অর্ডারটা দেখো, 2.5 কিলোমিটার পিক আপ টানছে, ড্রপ 300 মিটার, 57 টাকা ক্যাশ অন ডেলিভারি ভাই। ব্লগে 10 ঘন্টা মতন কাজ করব, তো দেখা যাক কত কি আর্নিং হয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাইকে জানাই ভাই শুভ সকাল, মানে দুপুর বলতে পারো, শুভ সকাল কোথায় হলো, দুপুরই তো। এখন বাজে হচ্ছে ঘড়িতে বেলা 12:30। আর আজকে তোমরা টাইটেল থাম্বনেল দুটো দেখেই বুঝে গেছে আজকে সে কাজে বেরিয়েছি। তো আজকে জোম্যাটোতে কেন বেরোলাম বা কি কারণ কি রিজন, অনেক কিছুই ব্যাপার আছে, অনেক কিছুই বলার আছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর অনেক কিছু তোমাদেরকে মানে শেয়ারও করবো, অনেক কিছু আপডেট দেওয়ারও বাকি আছে। তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে। আমার যেহেতু আজকে ভাই 12টা থেকে স্লট নেওয়া ছিল, তাই ঘরে বসেই অন হয়ে গেছিলাম, বেরোতে একটু লেট হয়ে গেছে বলে ঘরে বসেই অন হয়ে গেছিলাম। চলো ভিডিওটা শুরু করা যাক। আর যারা যারা চ্যানেল নতুন আছে ভাই, চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও ভাই, তোমাদের সাপোর্ট ভাই দরকার ভাই। 500 সাবস্ক্রাইবার হতে যায়, তো সবাই করিয়ে দাও ভাই 500। চলো দেখি আজকের প্রথম অর্ডার কখন পাই, দেখা যাক। আর আজকে মোটামুটি ওই 12টা থেকে রাত ওই 10টা অবধি কাজ করবো, 10টা সাড়ে 10টা অবধি কাজ করবো। মোটামুটি ওই টোটাল ধরো 10 ঘন্টা মতন কাজ করব। তো দেখা যাক কত কি আর্নিং হয়, আর জোম্যাটোর এখন বাজার কেমন আছে সবটাই বোঝা যাবে। তো ভাই 1.5 ঘন্টা মতন অপেক্ষা করার পরে ফাইনালি মানে একটা অর্ডার পেয়েছি। মানে অর্ডারটা তাও কিরকম ভাবে পেয়েছি, আমি সিলেক্ট ড্রপ আছে ওখানে অপশন, ওই সিলেক্ট ড্রপ অপশন থেকে সন্তোষপুর অপশনটা খোলা ছিল, তো সেখান থেকে সেটা সিলেক্ট করে আমি সন্তোষপুরে অর্ডারটা নিয়েছি। অর্ডার দেখলাম 1 ঘন্টার উপরে হয়ে গেছে, বাজছিল না, যার জন্য এটা করতে বাধ্য হলাম। আর অর্ডারের পিক আপ আছে মোটামুটি 2 কিলোমিটার মতন, ওই 2.2 কিলোমিটার পিক আপ ছিল, আর 3 কিলোমিটার ড্রপ, 43 টাকা দেখালো। চলো কি ফটাফট পিক আপটা করি। তো চলো চলে এসেছি রেস্টুরেন্টের লোকেশনে, 5762। ঠিক আছে, চলো পিক আপ কমপ্লিট। ডিস্টেন্স আছে 2.8 কিলোমিটার, সময় লাগবে 11 মিনিট। আর ভাই আমার এই ভিডিওটা অনেকটা ডিলে করে আসছে, মোটামুটি মানে 7 দিন 8 দিন মতন ধরে নাও, তারপরে ডিলেতে আসছে। তো অনেকেই আমাকে ফেসবুকে মেসেজ করেছিল, দাদা তোমার ভিডিও আসছে না কেন, অনেক দিন হয়ে গেছে। তো আমার একটু প্রবলেমের কারণে ভিডিওটা আসছিল না, একটু ডিলে হয়ে গেছে। যাই হোক, এবার দিয়ে কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। 500, ঠিক আছে। 43 বললাম না, 43 টাকা দেখিয়েছিল। চলো ভাই আজকের দিনে দ্বিতীয় অর্ডারও পেয়ে গেছি, আর এই পিক আপটা আছে ম্যাগিওয়ালা। তো চলো ম্যাগিওয়ালা থেকে ম্যাগিটা নিয়ে নিই। এটা দিয়ে গেলে ঘুরে যেতে হবে, বাট রাস্তাটা ক্লিয়ার পাবো। ওই প্রথম অর্ডারটা খুঁচিয়ে নেওয়ার পর থেকে, মানে খুঁচিয়ে বলতে গিয়ে ওই সিলেক্ট ড্রপ থেকে নেওয়ার পর থেকে, তারপর থেকে অর্ডারটা ব্যাক টু ব্যাক দিচ্ছে। তো আমি এটাই বলবো, যখন দেখবে কারোর অর্ডার দিচ্ছে না, একটা অর্ডার তোমরা চেষ্টা করবে সিলেক্ট ড্রপ থেকে কালেক্ট করে নেওয়ার, তারপর নেক্সট টাইম থেকে দেখবে অর্ডারটা রানিং হয়ে যায়। 7389 অর্ডার পিক আপ। চলো ড্রপ আছে 3 কিলোমিটার মতন, সময় লাগবে 8 মিনিট। চলো চলে তো এলাম কাস্টমারের লোকেশানে। ওয়েলকাম ম্যাম, অর্ডার ডেলিভার্ড। এটা দিল 35 টাকা, আবার অ্যাকসেপ্ট অর্ডার উপর দিয়ে ঠেলছে। চলো ভাই আবার পেয়ে গেছি অর্ডার 52 টাকা। আচ্ছা পিক আপগুলো একটু লং লং টানছে, দেখা যাক কি করে। তো ভাই দেখো যাচ্ছিলাম, মাল্টি অর্ডার দিয়ে দিয়েছে, আর 62 টাকা করে দিয়েছে, ওটা মাল্টি অর্ডার হয়ে গেছে। চলো মাল্টি অর্ডার আছে, সো এবার যাই গিয়ে পিক আপ করি ফটাফট করে, দেখা যাক আছে কটা হয়। আমার ইনসেন্টিভ টার্গেটটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এই হচ্ছে আমার ইনসেন্টিভ লক ভাই, আর আজকে টার্গেট আছে 22টাই মারা, দেখা যাক 22টা হয় কি হয় না। ভাই চলো চলে এসেছি কিমঝা রেস্টুরেন্ট, অ্যান্ড রিচ করি, দেখি একটা রেডি আছে একটা রেডি নেই। সেটা রেডি আছে সেটাই নিয়ে আসি, যেটা রেডি নেই সেটা রেডি হোক। 8858। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আরেকটা আছে, হ্যাঁ 0531। ঠিক আছে, আর 0531টা কতক্ষণ লাগবে? ঠিক আছে, হলে রেডি মেরো, নিয়ে যাবো ওটাও। 1 minute later. চলো ভাই খাবারটাও রেডি হয়ে গেছে। 0531, 0531, ঠিক আছে। একটা ফেলতে হবে হালতু, একটা ফেলতে হবে বিজয়গড়। তো ভাই একটা অর্ডার ফেলতে হবে হালতুতে, আর একটা অর্ডার ফেলতে হবে হচ্ছে বিজয়গড়। আর হালতুর যে অর্ডার ডিস্টেন্স রয়েছে সেটা রয়েছে 1.3 কিলোমিটার, সময় লাগবে 3 মিনিট। 224, হ্যাঁ 224 মানে পাবে, ঠিক আছে থ্যাংক ইউ। হ্যাঁ ব্লগে। তো চলো প্রথম অর্ডারটা ড্রপ করা কমপ্লিট, অ্যান্ড এবার সেকেন্ড অর্ডারটা ডিস্টেন্স হচ্ছে 3.7 কিলোমিটার, সময় লাগবে 11 মিনিট। ঠিক আছে, 57 টাকা ক্যাশ অন ডেলিভারি ভাই। ব্যাগের ছবি, চলো ব্যাগের ছবিটা দিয়ে দিই। তো চলো ভাই ব্যাগের ছবিটা দেওয়ার সাথে সাথে একটা অর্ডার পেয়ে গেছি আবার। চলো ভাই অর্ডারটা গিয়ে ফটাফট পিক আপটা করে নিই। চলো ভাই অর্ডারটা পিক আপ করতে যাচ্ছিলাম, ওটার সঙ্গে মাল্টি অর্ডার করে দিয়েছে পুরো। চলো আজকে মনে অর্ডার আছে, তার মানে একটু ভালোই। তো চলো চলে এসেছি রেস্টুরেন্টে, খাবার রেডি আছে। দাদা 2351 এটা। তো চলো আরেকটা অর্ডারের পিক আপ ডিস্টেন্স রয়েছে 1.5 কিলোমিটার মতন, সময় লাগবে 4 মিনিট। ম্যাডাম 5377 রেডি আছে, ওকে ঠিক আছে।
তো ভাই চলো, এই দুটো অর্ডার একটাই কাস্টমারের রয়েছে, মানে একই কাস্টমারের ডবল অর্ডার। এই অর্ডারগুলো বেশ ভালো লাগে, মানে দুটো লোকেশনে যেতে হয় না, একটা লোকেশনে যাবো, দুটো অর্ডার ডেলিভারি করবো, হয়ে গেল। চলো কি ফটাফট ডেলিভারিটা করি। হ্যাঁ, দুটো অর্ডারই দেখুন আপনার আছে। হ্যাঁ, দুটো আছে। আপনার দুটোই তো মনে হয় ছিল না? হ্যাঁ হ্যাঁ, দুটোই ছিল, এই দেখুন। দেখালো ভাই 40 না 46 টাকা দিল, 38 টাকা। হোয়াট ইজ দিস? 3.6 কিলোমিটার ট্রাভেল করেছি বলে টাকা কমিয়ে দিল। দেখো আবার একটা অর্ডার দিল 62 টাকা। চলো এটাও যাই, ব্যাক টু ব্যাক তো দিচ্ছে ভালোই। চলো 2 কিলোমিটার মতন পিক আপ আছে, গিয়ে ফটাফট পিক আপটা করি, 5 মিনিট লাগবে। 4826। হ্যাঁ চলো ঠিক আছে। চলো ভাই, ড্রপ আছে হচ্ছে 5.8 কিলোমিটার, সময় লাগবে 18 মিনিট। সো চলো গিয়ে ড্রপটা করি ফটাফট। দ্য ফার্স্ট চয়েস, সেকেন্ড ফ্লোর। এই যে উইন্ডি গেট দেখো, টপ লাগানো আছে নিচে। ঠিক আছে। সেহেলি মুখার্জি। হ্যাঁ, পেমেন্ট করা আছে। দেখো আবার একটা অর্ডার দিয়ে দিয়েছে। এটা কিরকম অর্ডার? তো ভাই এটা কি টাইপের অর্ডার দিল আমি নিজেই বুঝলাম না। মানে 2 কিলোমিটার মতন পিক আপ ছিল, আর ড্রপ ছিল মোটামুটি ওই 2 কিলোমিটার কি 2.1 কিলোমিটার মতন। 33 টাকা দেখালো। যাই হোক চলো দেখি, এই পিক আপটা করি আগে। চলে এলাম, এখন রেডি হয়নি, চলো রেডি হোক। 5 minutes later. তো চলো, ড্রপ আছে 2.1 কিলোমিটার, সময় লাগবে 6 মিনিট। চলো চলে তো এলাম এন্ট্রি গেট, কাস্টমারকে ফোন করতে হবে। তো কাস্টমার লোকেশনটা আমি ঠিক ফলো করিনি, মানে অতটা দেখতে পাইনি। এখানে রুবি হসপিটালে যে মেন গেট আছে, ওই মেন গেটের ওখানে লোকেশনটা দেওয়া ছিল। আমি ভেবেছি হয়তো ওটাই, কিন্তু এখন দেখছি এখানে আকাশ টাওয়ার বলে লেখা আছে, মানে এই টাওয়ারটারই ওই গেটটা। এখানে ওয়ামোর অফিস আছে 5 তলায়, ওই অফিসে যেতে হবে। ওয়ামোর অফিস 5 তলায়। বাঁ দিক থেকে সোজা ও পাশে যাও, ওখানে সিকিউরিটিকে বলো গাড়িটা ডেকে 5 তলায়। ঠিক আছে। রাহুল সাউ নাম আছে। 110। হ্যাঁ, 10 টাকা খুচরো দিতে হবে, আমি দিয়ে দিতে পারি। হ্যাঁ তাহলে 100 টাকা দিচ্ছি আমি। হ্যাঁ, আমার কাছে 90 টাকা হবে না, অত খুচরো হবে না। হ্যাঁ হবে, সব হবে, দাও, তাও কোনো অসুবিধা নেই। তো ভাই চলো, এখানে অর্ডারটা ফেলা কমপ্লিট। আর এবার দেখি এখান দিয়ে আবার কোথায় অর্ডার দেয়। তো ভাই চলো, রুবি থেকে আরও একটা অর্ডার পেয়ে গেছি, আর এই অর্ডারটা পেয়েছি 21 টাকা। চলো 1.3 কিলোমিটার মতন পিক আপ আছে, আর সময় লাগবে হচ্ছে 4 মিনিট। এই বিকাল শুরু হচ্ছে, এবার জাম শুরু হবে আস্তে আস্তে। চলে এসছি 6 বালিগঞ্জ রিচ। দেখি ওই দেখো আবার সেলফি। ও, সারা বেলা কেটে গেল কাজ করতে করতে, এখন সেলফি। চলো সেলফি দেওয়া হয়ে গেছে, খাবারটা নিই। 3723। 3723। হ্যাঁ 3723। হ্যাঁ 3723। তাই না, আবার দেখো। হ্যাঁ আমি 4-5 বার দেখে পিক আপ মারি। না আচ্ছা ঠিক আছে। কাকু এতবার আইডিটা দেখলো, আমি ভাবছি আইডি পুরো মুখস্থ হয়ে যাওয়ার কথা এতক্ষণে। চলো ড্রপ আছে 1.3 কিলোমিটার, সময় লাগবে 4 মিনিট। হ্যাঁ, লিফট পুরো কাঁপছে ভাই। 20 টাকা 21 টাকা, এগুলো কি, মানে কি অর্ডার এগুলো? ওয়াও চিকেন বাই ওয়াও মোমো। আচ্ছা, এটা অ্যাক্রোপলিস মলে। আর একটা মাল্টি অর্ডার করে দিয়েছে 22 টাকা, মানে 2 টাকা দিয়েছে এক্সট্রা মাল্টি অর্ডারের জন্য। মিনিমাম মাল্টি অর্ডারে 10 টাকা এক্সট্রা হওয়া উচিত, এখন 2 টাকা এক্সট্রা। हमारे यहाँ ऐसा ही होता है। তো চলো ভাই, প্রথম রেস্টুরেন্টের লোকেশনে তো চলে এলাম। অর্ডার আছে না? ঠিক আছে, চলো রেডি নেই, একটু ওয়েট করে যাই। ওই গেটে ঠিক আছে। A few moments later. দেখো ভাই, এখানে খাবারটা লেট হচ্ছিল, যার জন্য ওয়াও মোমো ওয়াও চিকেনের অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল। আর এটা ভাই লেটের জন্য না, এটা এমনি হয়, 2 মিনিট লেট হলে এমনি হয়ে যাবে এটা। তো চলো, একটা অর্ডার তো গেল। 1520। পুরো 15 মিনিট পর খাবারটা রেডি মেরেছে। ড্রপ আছে ভাই 450 মিটার মাত্র। চলো গিয়ে ফটাফট ড্রপটা করি। তো চলো চলে এসেছি কাস্টমারের লোকেশানে। চলো দেখি আবার কোথায় অর্ডার পাই কখন। এই দেখো ওটা দিয়ে দিয়েছে, কোথায় পাই কখন কি হয়। আজ পিক আপটা তো ভুলভাল দিচ্ছে কেন? তো চলো 1.8 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 6 মিনিট। 3414। ঠিক আছে, চলো ভাই, ড্রপ ডিস্টেন্স আছে 1.8 কিলোমিটার, আর সময় লাগবে 6 মিনিট। এই দেখো ভাই, জোম্যাটোর এগুলো কি অর্ডার তোমরা বলো তো? জোম্যাটোর এগুলো কি অর্ডার ভাই? 20 টাকার অর্ডার, 2.5 কিলোমিটার পিক আপ টানছে, ড্রপ 300 মিটার। কোন দিয়ে দেখছি বিকাল থেকে শুরু করেছে এরকম সেম। আর এই রাস্তাটার অবস্থা যা করে রেখেছে ভাই, কি বলবো। মানে রাস্তাটা কবে দিয়ে সারিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু আর ওই জায়গাটা যে পিচ করবে, পিচ আর করার কথা ওদের মনে থাকে না। যাদের এখানে দোকান আছে তাদের এখানে ধুলো প্রচুর ওড়ে বলে ওরা জল ছেটায়। জল ছেটালে দেখো কি অবস্থায়, দেখো পুরো কাদা কাদা হয়ে গেছে পুরো।
লেনটা আরো ছোট হয়ে গেছে, এবার ওই দিকে আর কোনো গাড়ি যাবে না, কোনো বাস ছাড়া কোনো গাড়ি যাবে না ওইদিকে, আর এপারটা পুরো জাম হয়ে যায়। এই হচ্ছে আমাদের উন্নয়ন, মানে উন্নয়নের নামে এত সুন্দরভাবে উন্নয়ন চলছে না, মানে বলা যাবে না। আর বেশি বললে এক্ষুনি ঘরে লোক চলে আসবে। আজকাল তো আবার শুনছি ট্রেনে হকারি করে উন্নয়নে পাঁচালি পড়া হচ্ছে, মানে শুনছি আর কি, দেখলাম যা, ওই হচ্ছে বিষয়। যাই হোক, উন্নয়নের ঢাকঢোল পিটে নিয়েছে অনেক, উন্নয়নের ঢাকঢোল হয়ে গেছে, উন্নয়ন এই তো চলছে ভালোভাবে, জমিয়ে উন্নয়ন হচ্ছে। অ্যাক্সিডেন্ট হলো না পড়ে গেল? মনে হচ্ছে অ্যাক্সিডেন্টই হয়েছে। তোলো। হ্যাঁ হ্যাঁ, ব্যাটারিওয়ালা গাড়ি। কিরকম রিক্সের বলো দেখিনি এই জিনিসগুলো। 4334 ড্রপ আছে ইউনিভার্সিটির মধ্যে, যাদবপুর ইউনিভার্সিটি প্লে গ্রাউন্ড আছে। সবাই 400 মিটার মতন ড্রপ আছে, সময় দেখাচ্ছে লাগবে 1 মিনিট। চলো ফটাফট গিয়ে ড্রপটা করি, মানে ডেলিভারি করি আর কি, এটাই তো কাজ। ওরে সালা, রকেটের স্পিডে আসছে তো, অটো না ধুম বাইক বোঝা মুশকিল। এখান থেকে আবার অর্ডার ঠেলছে, অর্ডার তুলতে বলছে। আচ্ছা, মাল্টি অর্ডার, চলো অ্যাকসেপ্ট করি। এটা দিয়ে আর বেরোনো যাবে না, বেরোতে গেলে আগেরটা দিয়ে বেরোতে হবে। চলো গিয়ে ফটাফট পিক আপটা করি। 1.9 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 8 মিনিট। দাদা 6697 রেডি আছে? না না, পিক আপ করে দেখিয়ে দিলাম না এখন। মিত্র ক্যাফে, আচ্ছা ওটা গড়িয়াহাটে আছে। এটা ড্রপটা দেখলাম না কোথায়। তো চলে এসেছি মিত্র ক্যাফে। 9902 ফার্স্ট অর্ডারের ডিস্টেন্স আছে 1 কিলোমিটার, 5 মিনিট সময় লাগবে। তো চলো। এটা ঘাটের মোড়া রেল গেট, কোন জন্মে খুলে তার ঠিক নেই, একটা গেল একটা এলো। এবার যদি খুলে দেয়, এবারে যদি না খুলে তাহলে ওই যে বজবজ খুলে দিয়েছে। বাপরে বাপ, পুরো আসতে দেখেছি সব তেরে আসছে। ব্লকে ফার্স্ট ফ্লোর থিয়া, এটা কি নামটা একটু বলুন না। সমন্বিতা না, থিয়া নাম আছে নাকি? ঠিক আছে, চলো সেকেন্ড ড্রপটা 950 মিটার মতন আছে, যাই গিয়ে এটাও ড্রপ করি। টাওয়ার 1 ফ্ল্যাট 2A। তো ওই চলো, এই অর্ডারটা ড্রপ করার সাথে সাথে আরেকটা অর্ডার পেয়ে গেছি, আর এই অর্ডারটা ওই 20-26 টাকার মতো। চলো এটাকে ফটাফট পিক আপ করি, 1 কিলোমিটার মতন পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। 7514 চলো অর্ডার পিক আপ। তো ভাই ড্রপ আছে 1.6 কিলোমিটার, সময় লাগবে 6 মিনিট। দাদা ফ্ল্যাট নাম্বার 2C অভিষেক নাম আছে। স্যার তো চলো, সিঁড়ি দিয়ে নামতে না নামতে আরও একটা অর্ডার পেয়েছি 25 টাকা এটা। তো চলো পিক আপ আছে 1.1 কিলোমিটার, সময় লাগবে 4 মিনিট। এই 20-25 করতে করতে দিন চলে যাচ্ছে, মানে 60 70 80 এরকম অর্ডার দেখতেই পাচ্ছি না, কিন্তু অর্ডার ব্যাক টু ব্যাক দিচ্ছে। যাই হোক, চলো দেখি ভাই, টার্গেট কমপ্লিট করে তারপর দেখি কত কি হয়, আর দিনের শেষে তোমাদের আর্নিংটাও দেখিয়ে দেবো, কত কিলোমিটার গাড়ি চলেছে সেটাও দেখিয়ে দেবো, কারণ আমি ট্রিপ 0 করেই এসেছিলাম বাড়ি থেকে। 3185 তো। চলো ড্রপ আছে 1.6 কিলোমিটার, আর সময় লাগবে 7 মিনিট। ভাই শীত তো পুরো চলে গেল, তো শীতে মানে আর কোনো ঠান্ডাই লাগছে না সেরকম, তাও ওই হালকা একটু ঠান্ডা লাগছিল বলে জ্যাকেটটা পরেছি, তাও একটু গরম লাগছে হালকা হালকা। ভাই শীত এলো শীত চলে গেল, বোঝাই গেল না। হ্যাঁ, মাঝখানে বোঝা যায়নি এমন নয়, মাঝখানে এমন একটা দিয়েছিল না টাইম, যেই টাইমে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। 547 অনলাইন করবেন? ক্যাশ দিন। তো ভাই আরও একটা অর্ডার পেয়ে গেছি। তো 1 কিলোমিটার মতন পিক আপ আছে, আর সময় লাগবে ভাই 5 মিনিট। তো 1117। তো চলো ড্রপ আছে 1.8 কিলোমিটার, সময় লাগবে 7 মিনিট। ঠিক আছে, তো ভাই চলো নামতে নামতে আরও একটা অর্ডার পেয়ে গেছি, আর এটা 20 টাকার অর্ডার আছে, কাস্টমার 10 টাকা টিপস দিয়েছে, ওর জন্য 30 টাকা। তো ভাই চলো চলে এসেছি অ্যাক্রোপলিস মল, এখানে তো আবার হেলমেট খুলে ঢুকতে হয়। চলো ভাই অর্ডারটা পিক আপ করা কমপ্লিট, অ্যান্ড ডিস্টেন্স আছে 1.2 কিলোমিটার, সময় লাগবে 5 মিনিট। চলো নামতে না নামতে আরও একটা অর্ডার পেয়ে গেছি, 850 মিটার মতন পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। চলো গিয়ে পিক আপটা করি। 7994। হ্যাঁ ওয়েলকাম। চলো ভাই ওখান দিয়ে বেরোতে না বেরোতে আরও একটা অর্ডার পেয়ে গেছি, 1.2 কিলোমিটার পিক আপ আছে। চলো ফটাফট গিয়ে পিক আপটা করি, 5 মিনিট লাগবে। 8132 দেখো দেখি ওটা কিনা। ঠিক আছে, তো ভাই ড্রপ আছে 3 কিলোমিটার, সময় লাগবে 11 মিনিট। তো চলো গিয়ে ডেলিভারিটা করি, আর এটা হচ্ছে আমার 20 নম্বর অর্ডার, আর দুটো মারলে মোটামুটি ফুল ইনসেন্টিভ হয়ে যাবে, তারপর তোমাদের আর্নিংটা বলছি। ঠিক আছে,
চলো ভাই আবার একটা অর্ডার দিয়ে দিয়েছে। এই অর্ডারটাও মানে পুরো মানে কি বলবো বিচ্ছিরি বিচ্ছিরি অর্ডার দিচ্ছে। 2.62 পিক আপ, 1.8 ড্রপ, 33 টাকা। প্রায় 2.6 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 10 মিনিট। ও ভাই অর্ডারটা দেখো, এই অর্ডারটা তুলতে এলাম 20 টাকা না 30 টাকার অর্ডার, তার সঙ্গে 122 মানে 11 কিলোমিটার ড্রপ করে দিয়েছে। এখন জানি না ওইটা আবার কোন ভাগাড়ে পাঠিয়েছে রাত্রের বেলা। ওদের 0194 দেখে নাও। নাও মানে অন্য সময় ভাই একটা অর্ডার লেট হলে একটা অর্ডার ক্যান্সেল হয়ে যায়, আর এবারে এই অর্ডারটা ক্যান্সেল হয়নি এখনো অবধি। কোম্পানি কিরম শেয়ানা হবো, লাস্ট অর্ডারটাকে একদম দূরে পাঠাচ্ছে আর ওখান থেকে খালি গাড়ি নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমিও সেরকম শেয়ানা লোক, এই লাইনে এত বছর কাজ করেছি। যদি দেখি ভুলভাল দিকে অর্ডার আছে, অর্ডার ট্রান্সফার করে দেবো, কোনো অসুবিধা নেই। আমি এই অর্ডারটা ডেলিভার করবো, এরপর একটা অর্ডার দেবে, সেটা মারবো, মেরে বাড়ি চলে যাবো। আমার সঙ্গে শেয়ানাবাজি স্কিম চলবে না। সারাদিনে একটাও বড় অর্ডার দিল না, আর এখন যখন বাড়ি যাবো শেষ অর্ডার, আর শেষ অর্ডারে এরকম বড় অর্ডার দিলে হয়? রেস্টুরেন্টের লোকেশনের তো কাছাকাছি চলে এসেছি, একটু দূরে দাঁড়াই, দূরে দাঁড়িয়ে এবার দেখি অর্ডারটা কোথায়। অর্ডার রেডি আছে জানি, তা কোথায় আছে, কোথায় 5 পোতা। আচ্ছা মানে আমার বাড়ির ওইদিকে, ঠিক আছে, তার মানে ঠিক আছে, তার মানে যাওয়া যাবে। মানে ওখানে আমার বাড়ি মোটামুটি 3 কিলোমিটার 4 কিলোমিটার হবে, ঠিক আছে, কোনো ব্যাপার না, 3-4 কিলোমিটারও চলে যাবো। 8186 চলো এই অর্ডারটা ডেলিভারি করি। ফার্স্ট অর্ডারটা ডেলিভার করে একটু তেল ভরতে হবে গাড়িতে, তারপর যেতে হবে বাড়ি। চলে গিয়ে এবার একটা ফাটাফাট ডেলিভারি করি এবার। আর এটা 10 কিলোমিটার এখনো বাকি, আর সময় লাগবে দেখাচ্ছে 28 মিনিট। তো এটা কি ফাটাফাট ডেলিভারি করি, তারপরে তোমাদেরকে আর্নিংটা বলছি যে আর্নিং কত হলো। আপনার দেবস্মিতা রায় নাম ছিল তো? হ্যাঁ ঠিক আছে। তো চলো আজকের মতো কাজ শেষ, এবারে বাড়ির দিকেই চলে যাচ্ছি। আর আজকের কত কি আর্নিং হলো, কতক্ষণ কাজ করলাম, আর কত কিলোমিটার গাড়ি চললো, সেটা আমি তোমাদেরকে বলে দিই। কাজ করছি হচ্ছে মোটামুটি ওই 9 ঘন্টা মতন, আর কত কি আর্নিং হলো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, তো আজকে আমার ভাই টোটাল আর্নিং হয়েছে দেখে নাও, এটা আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। আর গাড়ি চলেছে টোটাল কত সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। বলছি গাড়ি চলেছে টোটাল 90 কিলোমিটার, তোমাদেরকে সবটা দেখিয়ে দিলাম। 90 কিলোমিটার মতন গাড়ি চলেছে, আর আর্নিংটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভাই একদম ভুলো না। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।